দিস ইজ লানিয়া কোরোমান্ডেলিকা। এই উদ্ভিদটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সুপরিচিত একটি উদ্ভিদ। সীমানা খুঁটি হিসাবে ব্যবহৃত হতো এই উদ্ভিদটি। এখনও গ্রামাঞ্চলে বাড়ির সীমানা নির্ধারণ করতে এই উদ্ভিদের খুঁটি দেওয়া হয়। এটা হচ্ছে জিকা গাছ, জিওল গাছ। জিকা গাছের যে কোষ বা আঠা ল্যাটেক্স, এটা যখন গাছ থেকে নিচের দিকে, এই দেখেন কি চমৎকার করে ঝুলে আছে, এভাবে ঝুলে ঝুলে নিচের দিকে পতিত হয়। এবং এই যে আঠা বা ল্যাটেক্স, এটার একটা ব্যবহার আছে। এই ল্যাটেক্স বা আঠা দিয়ে আমরা ছেলেবেলায় চিঠির খাম থাকে সেটার মুখ বন্ধ করতাম। এছাড়া বইয়ের মলাট লাগাতে গেলে এর গামটাকে ব্যবহার করতাম। শুধু তাই নয়, কোনো স্থানে যদি মানুষের কেটে যেত, পুড়ে যেত, সেই সব স্থানে এর ল্যাটেক্স পানিতে দিয়ে একটু পাতলা করে সেখানে প্রলেপ দেওয়া হতো। এছাড়া গ্রাম অঞ্চলে কোনো মানুষের পা ফেটে গেলে সেই ফাটা অংশে এই ল্যাটেক্স লাগিয়ে দেওয়া হতো। গাছে ছোটো ছোটো ফল ধরে, যা বন্য প্রাণীদের জন্য অত্যন্ত উপযোগী। ত্বকের ক্ষত ও চুলকানিতে এটাকে ব্যবহার করা হয়। দাঁতের সমস্যা ও মাড়ির রোগে জিকারের কষ ব্যবহার করা হয়। পোকামাকড়ের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। ছোটোখাটো কাটা স্থান অথবা ক্ষতে জিকারের ল্যাটেক্স প্রলেপ দেওয়া হয়, তাহলে সেই স্থানটা সেরে ওঠে। তবে ঔষধ হিসাবে ব্যবহার করতে চান, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত। আগেকার দিনে গ্রাম দেশে যে পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিসে গেলে অবশ্যই আপনারা দেখেছেন একটা কালির দোয়াত থাকতো। এই দোয়াতের মধ্যে এই ল্যাটেক্স ঢুকিয়ে একটু পানি দিয়ে পাতলা করে উপরে একটা ব্রাশ দিয়ে রাখা হতো, যেন যে কেউ গেলে সেখান থেকে এই আঠা নিয়ে চিঠির মধ্যে লাগিয়ে চিঠির মুখটা বন্ধ করা যায়। আজকাল অবশ্য গ্রাম দেশে সেরকম নাই, চিঠিও নাই। এই জিকারের কষের যে ব্যবহারটাও আজকাল ধীরে ধীরে কমে গেছে।